আসন্ন দুর্গাপুজোতে প্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেক জিনিসের মূল্য বেড়েছে, শুধুমাত্র বাড়েনি পুরোহিতদের দক্ষিণা। এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন পুরোহিত সমাজ। পুজো উদ্যোক্তারা হাজার হাজার টাকা দিয়ে প্যান্ডেল প্রতিমার জন্য টাকা খরচ করছেন, কিন্তু যারা মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের শুভ কামনা করে সারাদিন উপবাস করে কষ্ট করে মায়ের আরাধনা করে, তাদের দিকে চেয়েও দেখে না পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সরকার। দুর্গাপুজোর খরচ বাবদ বর্তমানে প্রতিটি ক্লাবকে ও পুজো উদ্যোক্তাদের অর্থ দিয়ে সাহায্য করে বর্তমানে রাজ্য সরকার, কিন্তু সারাদিন অভুক্ত থেকে মানুষের মঙ্গল কামনায় পুরোহিতরা পুজো করে, তাদের দিকে ফিরেও তাকায় না পুজো কর্তৃপক্ষ। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শারদীয় দুর্গাপুজো হয়ে থাকে প্রায় কম বেশি 800 থেকে 1000টি। এই পুজো করতে সঠিক ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না কেউই। এ নিয়ে তাদের ক্ষোভ উগরে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুরোহিত সমাজ। নির্ভর করে হচ্ছে যে ক্লাব কর্তৃপক্ষ বা কমিটি যে পুজো চালান তাদের আর্থিক অবস্থার উপর নির্ভর করে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে প্রচুর ব্যয় হচ্ছে, সেই রেশিওতে অনুপাতে সরকারের বিক্রি আসছে। নিশ্চয় নো ডাউট সমস্ত কিছুর দাম বেড়েছে। আমি মনে করি যে একটু এই দিকে দেখা উচিত। তাছাড়া আমাদের দক্ষিণার এই যে পারিশ্রমিক, এগুলো ফিক্সড রেটটা এত যথেষ্ট হবে, যে যেমন পারে সে তেমন দেয়। কম দিলে পুজো হবে তা তো নয়, পূজা তো হবেই। এই দিকটা তাকিয়ে আমরা সবগুলোকে দেখি। আপনি বাজেটও বৃদ্ধি হয়েছে অনেকাংশেই, কিন্তু সেই অর্থে পুরোহিতদের যে দক্ষিণা সেটা সেই অর্থে বাড়েনি। বিষয়টা পুরোহিত হিসাবে আপনি কিভাবে দেখছেন? না, আপনি ঠিকই বলেছেন, সেই হিসেবে আমরা দেখতে পারি। আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির লোক, আমরা পুরোহিতে আমাদের সব কিছু, কিন্তু যে সারা বছর যে আমাদের রোজগার হয় তাতে আমাদের সংসার প্রতিপালন করা খুবই কষ্ট। তা আমি আশা রাখবো পুজো কমিটির যারা আছে তাদেরকে আমার অনুরোধ, পুরোহিতের দেখতে একটু দেখবে। আমরা একটা দুর্গাপূজা করে 5, 6, 7 ম্যাক্সিমাম 7 এইরকম টাকা পাই। এই আমাদের সারা বছর বড় রোজগার। এই যে আর সারা বছর তো আমাদের কাজ থাকে না। এই ব্যাপারে যদি আপনারা দৃষ্টিপাত করেন, আমাদের এই পুরো সমাজ একটু ভালো মতো করার চেষ্টা